তোমাদের কলিজার সাহস থাকলে ঝোপ গাড়ির ইস্তেমা করতে পারবে না। প্রশাসনকে বলে দিতে চাই, রক্তের বন্যা বয়ে যাবে, ঝোপ গাড়িতে কোনো ইস্তেমা হবে না। আমরা চাইলে ঝোপ গাড়িকে 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে পারি। আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। আজকের সাত মাথায় লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে। ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম, বগুড়ার ওলামায়ে কেরাম, বগুড়ার তাবলিগ জামাতের ওলামাপন্থী আলেমরা শান্তি চায়, শান্তিপ্রিয়। তবে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। এই সাত বাহিনী কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে তারা আমাদের আভ্যন্তরীণ শত্রুতা করেছে। এই সাত বাহিনীর নির্মম ভাবে হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে। ও সাত বাহিনী জেনে রাখো, 1 সাগর রক্তের বিনিময়ে হলেও এদেশে সাতপন্থী বাতিলদেরকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। সাত বাহিনীর ভ্রান্তি আমি 3টা কথা বলতে চাই। সাত বাহিনীর প্রধান এই সন্ত্রাসী সাদ কান্ধলবি, ভারতের সাদ। সে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে হারাম হবে। আমাদের বাপদাদারা 1400 বছর ধরে কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের অর্থ বুঝতেছেন। সে বলতেছে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোরআন গুনাহ হবে। সাত বাহিনী 1 ডিসেম্বরে ভাষণ দিয়েছে মৌলবী সাদ কান্ধলবি। যারা তবলিগ জামাতের বাহিরে ইসলামের অন্য কোন জায়গায় দান খয়রাত করবে, তাদের দান খয়রাতে সওয়াব হবে না। সাত বাহিনী বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে মদিনাতে খেলাফত ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত বাহিনী বলে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে রেখে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। এই যাওয়াটা, তার তবলিগের কাজ বাদ দিয়া তুর পাহাড়ে যাওয়াটা অন্যায় হয়েছে। সাত বাহিনী বলে যারা মসজিদে ইমামতি করে অর্থ গ্রহণ করে, মাদ্রাসায় পড়িয়ে টাকা পয়সা বেতন গ্রহণ করে, তাদের টাকা বেশ্যার টাকার চাইতেও খারাপ। আপনাদের কাছে বিচারের দায় দিলাম, এই সাতপন্থী যদি এই আকীদার বিশ্বাস রাখে, কোন মসজিদে তাদের জায়গা হবে না। আমাদের স্পষ্ট ঘোষণা। আমরা শুনতে পাচ্ছি ঝোপ গাড়িতে নাকি ইস্তেমা করবে। তোমাদের কলিজার সাহস থাকলে ঝোপ গাড়ির ইস্তেমা করতে পারবে না। প্রশাসনকে বলে দিতে চাই, রক্তের বন্যা বয়ে যাবে, ঝোপ গাড়িতে কোনো ইস্তেমা হবে না। সংগ্রামী 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 তৌহিদি জনতা, আজকে ঢাকার হাইকোর্টে এই ওয়াসিফুল ইসলাম গম তারা জামিনের জন্য আবেদন করেছিল। আমরা খবর পেয়েছি তাদের জামিন আবেদন বাতিল হয়েছে। আমরা শুকরিয়া জানাই প্রশাসনকে, তারা বুঝতে শুরু করেছে সাত বাহিনী শুধু ইসলামের শত্রু নয়, এরা দেশের শত্রু, ফ্যাসিবাদের দোসর। ভারতে বসে শেখ হাসিনা যেমন চক্রান্ত করতেছে, একই রকম ভাবে মৌলবী সাদ কান্ধলবি বাংলাদেশে লাশ পালানের রাজনীতির চক্রান্ত করতেছে। দৈনিক নয়া দিগন্তে এবং বিভিন্ন মিডিয়াতে স্পষ্ট হয়েছে, ভারতে বসে মোসাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা তারা পরিকল্পনা করেছে ইচ্ছাকৃতভাবে এদেশে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বাজায় দিবে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা শান্তিপ্রিয়, ইসলাম শান্তির ধর্ম। আমরা চাইলে ঝোপ গাড়িকে 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে পারি। আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। আজকের সাত মাথায় লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে। ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম, বগুড়ার ওলামায়ে কেরাম, বগুড়ার তাবলিগ জামাতের ওলামাপন্থী আলেমরা শান্তি চায়, শান্তিপ্রিয়।
তবে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না, ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। তবলিগ আলাদের মারামারি হয় নাই, প্রিন্ট মিডিয়াকে বলবো এটা তবলিগের মারামারি হয় নাই। মারামারি বলে দুই পক্ষ থেকে মারামারি করলে মারামারি হয়। এক পক্ষ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল, আর এক পক্ষ হত্যা করেছে। এটা মারামারি নয়, এটা সন্ত্রাসী, এটা ডাকাতি।